এই মুহূর্তে যে খবর আপনাদের জানাবো, কূটনৈতিকভাবে পাকিস্তানকে আরো কোণঠাসা করতে রাজনৈতিক একতাকেই অস্ত্র করছে এবার ভারত। পেহেলগাঁওয়ের জঙ্গি হামলা, সীমান্ত পারে সন্ত্রাসে পাকিস্তানের একটানা মদদ দেওয়া, এই যাবতীয় বিষয় বিশ্বের সামনে তুলে ধরতে এবার সাংসদদের বিভিন্ন দেশে পাঠাচ্ছে কেন্দ্রের এনডিএ সরকার। বিভিন্ন দলের সাংসদদের নিয়ে প্রতিনিধি দল গঠন করা হচ্ছে বলে খবর। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, ঠিকই পরিকল্পনা? দেখো, সন্ত্রাস বিরোধী বার্তা নিয়ে এবার 7টি দলের সর্বদলীয় কমিটি তারা বিদেশ সফর করবেন এবং যার মধ্যে প্রতিবেশী দেশগুলিও রয়েছেন এবং যে গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশগুলি রয়েছে তার মধ্যে তারা যাবেন এবং সন্ত্রাস বিরোধী বার্তা তারা তুলে ধরবেন। বিশেষত ভারত যে একেবারে সন্ত্রাস সম্পর্কে, সন্ত্রাসের প্রতি জিরো টলারেন্স নীতি নিয়ে চলে, এই বিষয়গুলি তারা তুলে ধরেছেন। বিশেষত সীমান্তের ওপর থেকে চলতে থাকা যে সন্ত্রাসবাদ, তার রুখতে ভারতের জোরালো অবস্থানকেই কিন্তু তুলে ধরা হবে। এই সর্বদলীয় কমিটির মধ্যে রয়েছেন কংগ্রেসের শশী থারুর, বিজেপির রবিশঙ্কর প্রসাদ, জেডিইউ সঞ্জয় কুমার ঝা, বিজেপির বৈজয়ন্ত পান্ডা, ডিএমকের কালিমোজি, এনসিপির সুপ্রিয়া সুলে এবং শিবসেনার শ্রীকান্ত শেট্টে। এই 7 জন সাংসদ তারা গুরুত্বপূর্ণ দেশগুলিতে যাবেন এবং ভারতের অবস্থান তুলে ধরবেন। দেখো, পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং তারপর অপারেশন সিঁদুর এবং ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়া, পরবর্তীতে সংঘর্ষ বিরতি মেনে নেওয়া, সমগ্র বিষয়টির মধ্যে রয়েছে কিন্তু সন্ত্রাসবাদ। আর এই সন্ত্রাসবাদ সম্পর্কে ভারতের যে অবস্থান তাই তুলে ধরতে এই সর্বদলীয় কমিটি গঠন করা হয়েছে। তারা চলতি মাসের শেষে বিদেশ সফরে যাবেন। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।